নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের বাজারের শুকনো চালের গুঁড়ো দিয়ে নরম নরম কিভাবে চিতই পিঠে বানানো যায় সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কত সুন্দর জালিদার আর একদম নরম চিতই পিঠা, একদম ছাদ ছাড়া, যে গ্যাসের চুলাতেই আমরা বানাতে পারি। আর এই গরম পিঠে নলিন গুড় দিয়ে কত অসাধারণ লাগে সেই রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই চিতই পিঠা যদি একবার তোমরা বাড়িতে বানাও তাহলে এই শীতকালে পুরোই তোমাদের মাঝে মাঝেই এই চিতই পিঠায় বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো চলো তোমাদের দেখাবো, তোমাদের দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর হয়েছে। তো চলো আজকে রেসিপিটা শেয়ার করব। এর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, একটু বড় জারটা নিতে হবে। আর বাজারের চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আমি এটা আতপ চালের গুঁড়ো নিয়ে এসেছি। আর এখান থেকে মাপ করে আমি এখানে 3 কাপ চালের গুঁড়ো নিয়ে নেব। পরিমাণটা তোমরা তোমাদের মতো যতগুলো বানাবে সেই অনুযায়ী তোমরা নেবে। তো আমি এখানে 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি। 3 কাপ চালের গুঁড়োতেই অনেকগুলো পিঠে হবে। আর এই শুধু চিতই পিঠেটা শুকনো নয়, এটা কিভাবে দুধে ভেজাতে হবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর অসাধারণ একটা রেসিপি, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো এর মধ্যে নিয়ে নেবো একটু ইসুদুষ্ণ গরম জল। অবশ্যই মনে রাখতে হবে আমি যেভাবে বলছি সেইভাবে কিন্তু পিঠেটা করতে হবে। একটু ইসুদুষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে একটু ব্লেন্ড করে নেব। কারণ অনেক সময় যে চালের গুঁড়োগুলো বাজার থেকে আসে সেগুলো একটু দানা দানা থেকে যায়, সেটাকে আরেকটু মোলায়েম করতে আমি কিন্তু এটা একটু গরম জল দিয়ে ভালো করে 2-3 বার এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো এবার তোমাদের যতগুলো দরকার ততবার তোমরা এইভাবে ব্লেন্ড করে নিতে পারো। দেখো ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু এটা অনেকটা স্মুথ হয়ে গেছে। তো দেখো আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এটা নামিয়ে নেবো একটা জারে। তার আগেই বলে দিচ্ছি, অ্যামাজন থেকে এই স্প্যাচুলার সেটটা কিনেছি, খুব সুন্দর। আর আজকেই প্রথম ইউজ করলাম জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখো আমার রেডি হয়ে গেছে, মানে মিক্স করা হয়ে গেছে, মানে মিক্সিং জারের যেটা করা সেটা হয়ে গেছে। এবার এটা একটা বোলে ঢেলে নেবো। তো দেখো কতটা হয়ে মানে স্মুথ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দর, মানে আরও মানে ব্যাটারটা আরও ঘন হয়ে গেছে। এবার এটাকে একটু জল দিয়ে আমি এটাকে কিভাবে বানাবো এই ব্যাটারটা বানানোই কিন্তু আসল। তো দেখো এটা হয়ে গেছে। এর মধ্যে আমি জারটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, অবশ্যই কিন্তু ইসুদুষ্ণ জল। এখানে কিন্তু কোনো ঠান্ডা জলের ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু পিঠেগুলো প্রচণ্ড শক্ত হয়ে যাবে, রাবারের মতো হয়ে যাবে। তো দেখো আমি ভালো করে জল দিয়ে মিশিয়ে নিলাম। আর ব্যাটারটা ঠিক এরকম হবে। কেমন হবে তোমাদের এটা আমি থিকনেসটা একদম বুঝিয়ে দেবো। তো এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ, স্বাদ মতো অল্প একটু লবণ দেবো, যেহেতু এটা দুধে ভেজাবো। মানে টেস্টের জন্য জাস্ট একটুখানি লবণ দেবো। আর দেখলে খুন্তির উপরে একটু দাগ পড়ে যায়, সেরকমভাবে ব্যাটারটা থাকবে। এইবার দেখো এই ব্যাটারটা আমি রেডি করে এটাকে ঢেকে রাখবো আধ ঘন্টার জন্য, কারণ চাল ভিজে এটা কিন্তু ফুলে উঠবে। তো দেখো ব্যাটারটা যে পজিশন করেছিলাম এটা কিন্তু ভালো ঘন হয়ে গেছে। এবার দেখো হাতার উপর দাগ দিয়ে এরকম এটা থিকনেস দেখানোর জন্য এবার এখানে আমি মেশাবো খাবার বেকিং পাউডার। বেকিং সোডা নয়, কিন্তু মনে রাখতে হবে বেকিং সোডা নয়, বেকিং পাউডার। এখানে ছোট্ট চামচের 1 চামচ মতো মিশিয়ে দেবো। আর এখানে একটা ছোট্ট টিপস দিই, এখানে ডাইরেক্ট বেকিং পাউডারটা দিয়ে দিলে অনেক সময় মিক্স হয় না। সেক্ষেত্রে আমি সামান্য একটু উষ্ণ জল দিয়ে এই হাতার মধ্যে এই বেকিং পাউডারটাকে গুলিয়ে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেবো, তাতে কিন্তু গুলতে অনেক সুবিধা হয়। পাউডারটা ডাইরেক্ট ওর মধ্যে দিলে অনেক সময় দানা দানা হয়ে যেতে পারে। ছোট্ট একটা টিপস শেয়ার করলাম। তো দেখো আমার ব্যাটার রেডি। এবার চলো মূল পর্বে যায়। এখানে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি একটু সাদা তেল আর এর মধ্যে একটু জল নিয়ে নেবো, তাহলে আমার এটা তেলটা স্প্রেড করতে সুবিধা হবে। একটু সামান্য জল নিয়ে নিয়েছি আর চলে যাব এই যে ননস্টিকের সেই ছাঁচটায়। বলেছি তোমাদের যে ইসের ছাঁচ, মানে ওই মাটির ছাঁচ ছাড়া হয়। এই ধরনের ছাঁচ কিন্তু আমাদের এখন অনেকের বাড়িতেই থাকে। তো আমি প্রথমে তেল ব্রাশ করে নেব। তো তোমরা দেখলে আমি প্রথমে কিন্তু এই ছাঁচটাকে ভালো গরম করে নিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি ব্যাটার থেকে নিয়ে একদম ভরে ভরে আমি দিয়ে দেবো। এইভাবে যদি তোমরা এই চিতই পিঠে করো বাজারের চালের গুঁড়ো দিয়ে,
কেনা চালের গুঁড়ো দিয়ে, কারণ এখন তো সত্যি কথাই চালের গুঁড়ো করা অনেকটাই খাটনি, কিন্তু এখন রেডিমেড সব পাওয়া যায়। এটা নিয়ে এসে তোমরা যদি এইভাবে করো না, চিতই পিঠেগুলো দারুণ সুন্দর হয়, নরম হয়, খেতে দারুণ হয়। এরকম ঢেকে আমি 20 মিনিট বাদে ফিরে আসলাম। 20 মিনিট বাদে ফিরে আসার পরে তো দেখো কেমন ফুলেছে, তোমরা দেখতে পাচ্ছ একটা ছুরির সাহায্যে। দেখো তোমরা যদি এর থেকে কড়া করতে চাও কড়া করতে পারো। তো আমি দেখো এটা পেছনটা পুরো সাদা, তাহলে মানে বুঝতে পারছো খুব সুন্দরভাবে দেখো আমি চাকুর সাহায্যে একটু নেড়ে নিলাম, নেড়ে আমি এই পিঠেগুলো তুলে নেবো। তোমরা চাইলে আরেকটু যদি কড়া করতে চাও তাহলে এটা 20 থেকে 25 মিনিট রেখে দেবে একদম, কিন্তু সিমে, গ্যাসটাকে সিমে দিয়ে এটা করতে হবে। যদি গ্যাসটা ফুলে দাও তাহলে কিন্তু সব পিঠেগুলোর পেছনটা পুড়ে যাবে। তো দেখো আবার আমি আরেক খোলা তোমাদের দেখিয়ে দিলাম, এটা আরেকটু কড়া করে করব। আমি 2-3টে খোলা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা দেখো 3 কাপ চালে কতটা পিঠে হয়েছে তোমাদের সঙ্গে দেখাবো, কারণ পিঠেটা যখন ভিজে যায় তখন কিন্তু অনেকটা বেড়ে যায়। তো দেখো আরেক খোলা তোমাদের সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। এটা একটু বেশি সময় রেখেছি, রাখার পরে তো দেখো এটার পেছনটা কিন্তু একটু লাল লাল হয়েছে। এরকমভাবে তোমরা তোমাদের মতো করে কতটা কড়া খাবে, কতটা মানে সাদা খাবে, এইভাবে কিন্তু তোমরা করে নিতেই পারো। আর এই রেসিপিটা দেখার পরে আমরা কিন্তু আর মাটির খোলাতে চিতই পিঠে রোজ রোজ, কারণ মাটির খোলা অনেক সময় রিস্ক হয়ে যায়, গ্যাসে দিলে পরে অনেক সময় মটমট করে ফেটে যায় ঠিকঠাক যদি রোদে না দেওয়া হয়। তো আমরা এরকম একটা প্যান কিনে নেবো, নেওয়ার পরে কিন্তু আমরা এরভাবে বছরে সারা বছর ধরেই কিন্তু আমরা এরকম চিতই পিঠে না, এটা দিয়ে ইডলিও করা যায়, অনেক কিছু করা যায়। তো দেখো আমি কথা বলতে বলতে তোমাদের 3 খোলা করে দেখালাম। এরপরে দেখাবো এটা শুধু যেমন শুকনো নলেন গুড় দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে, আর এটা কিন্তু দুধে ভিজালেও দারুণ লাগে। তো দেখো আমার পিঠেগুলো রেডি হয়ে গেছে। এইবার আমি এটা 2 ভাগে ভাগ করে নেব। এটা কিছুটা রাখবো হচ্ছে আমি গরম গরম নলেন গুড় দিয়ে খাওয়ার জন্য। তো দেখো এবার আবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা, দেখো একদম ধোয়া ওঠা, কতটা স্পঞ্জি আর কতটা নরম হয়েছে। দেখো টিপে দেখিয়ে দিলাম, বুঝতে পারছো কতটা নরম হয়েছে। আর দেখো ভেতরটা পুরো জালিতে ভর্তি, অর্থাৎ খুব সুন্দর হয়েছে। এবার এটা রেখে দিলাম, এটা গুড় দিয়ে খাওয়ার জন্য। এটাকেও তোমাদের একদম ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি যে যেগুলো গুড় দিয়ে খাবো, দেখো একদম একদম জালি হয়ে গেছে। তার বুঝতে পারছো যে এই ছাঁচেই কিন্তু আমরা এইভাবে গ্যাসের চুলায় পিঠে বানিয়ে নিতে পারি, আর এটা কিন্তু গুড় দিয়ে খেতে অসাধারণ। তো এটা তো কিছুটা রাখলাম আমি গুড় দিয়ে খাওয়ার জন্য, আর যে বাদবাকিটা আমি কি করব, এটাও কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া যায়। তো চলো এটার জন্য আমি কিছুটা দুধ জাল দেবো। বড় কড়াইয়ে আমার অনেকটা দুধ জাল দেওয়া ছিল, সেখান থেকে কিছুটা নিয়েছি, নিয়ে এটাকে রেখে দিলাম আলাদা করে। আর বাদবাকিটা এই ফুটন্ত দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে না, এটা গরুর দুধ বা প্যাকেট দুধ, যে দুধ হোক, এটা আমার প্যাকেটের দুধ, মানে মাদার ডেয়ারি দুধ। তো দেখো এটা টকবক করে যখন ফুটছে, একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এই দুধটার মধ্যে আমি যে পিঠেগুলোকে রেখেছি সেই পিঠেগুলোকে দিয়ে দেবো। এটাও কিন্তু অসাধারণ লাগে, মুখে দিলেই মুখে গলে যায়, খুব সুন্দর লাগে খেতে। তো দেখো এইবার আমি যে পিঠেগুলো রেখেছিলাম সেইগুলো সবটা এর মধ্যে দিয়ে দেবো। এগুলো কিন্তু গুড় আগে দেওয়া যাবে না, আগে দুধের সঙ্গে এই পিঠেগুলোকে ভালো করে একটু 2-3 মিনিট বা 5 মিনিট 7 মিনিট ভালো করে জাল দিয়ে নিতে হবে। তো আমি তোমাদের 5-7 মিনিট জাল দিয়ে মানে টকবক করে ফুটিয়ে নিলাম। দেখো টকবক করে ফুটছে, যখন টকবক করে ফুটে যাবে পিঠেগুলো একদম, তো ভেতরে দুধগুলো ঢুকে যাবে, তখন আমাদের এই পজিশানে আমাদের গুড় দিয়ে দিতে হবে। আমি এখানে ঝোলা গুড়, মানে খেজুরের ঝোলা গুড় ব্যবহার করেছি। তোমরা এখানে মিষ্টি তোমাদের মুখের অনুযায়ী, নিজেরা কতটা মিষ্টি খাও সেই অনুযায়ী মিষ্টিটা দিতে হবে। এখানে আমি পরিমাণটা বলতে পারলাম না, কারণ এটা তোমাদের নিজস্বতা। যারা একটু কড়া মিষ্টি খাও তারা একটু বেশি দেবে, যারা একটু লাইট মিষ্টি খাও তারা সেইভাবে এখানে মিষ্টিটা দেবে। তো দেখো আমি গুড়টা দিলাম, খেজুরের গুড়টা দিয়ে আবার একটুখানি টকবক করে ফুটিয়ে নেব। মনে রাখতে হবে এই সময় কিন্তু পিঠেগুলো সমস্তটা দুধের মধ্যে ভিজে যাবে, তো ডুবে থাকবে, নালে কিন্তু এই মানে দুধের এই যে রসটা এটা পিঠের মধ্যে ঢুকবে না। তো দেখো আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, ভালো করে নেড়ে চেড়ে। আর এই পিঠেগুলো কিন্তু একদম ডুবিয়ে রাখতে হবে, কারণ এই পিঠেগুলো 5-7 মিনিট না, 2-3 ঘন্টা বাদে কিন্তু যখন পরিবেশন করব তখন কিন্তু এগুলো পুরো দুধটা এই পিঠেটা টেনে নেবে। তো দেখো এই পজিশানে আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢেকে দেবো। আমি 20 মিনিট বাদে তো ফিরে এসে তোমাদের দেখাচ্ছি। দেখো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে,
20 মিনিট থেকে 25 মিনিট বাদে ফিরে এসেছি। দেখো অনেকটাই কিন্তু টেনে নিয়েছে, বাদবাকির দুধটাও কিন্তু টেনে নেবে। ভিডিওর স্বার্থে তোমাদের আমি এই পজিশানে দেখিয়ে দিলাম। এই পজিশানে তোমাদের কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, দিয়ে একটা বলে আমি পিঠেগুলোকে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে এটা যখন 1-1.5 ঘন্টা পরে এই দুধটা কিন্তু পুরোটা পিঠেগুলো টেনে নিয়ে পিঠের মধ্যে একদম টইটুম্বর হয়ে যাবে, আর অসাধারণ লাগবে খেতে। মুখের মধ্যে দিলেই কিন্তু মুখে গলে যাবে। তোমরা বাড়িতে এইভাবে এই চিতই পিঠে করে দেখো, অসাধারণ লাগে। শীত পড়ে গেছে আমাদের মাঝে মাঝেই, কিন্তু এরকম পিঠে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখো আমি ঢেলে নিলাম, আর দুধটাকে মানে যেটা গ্রেভি হয়েছে গ্রেভিটাকে কিন্তু ওপর থেকে ঢেলে দিলাম। এই গ্রেভিটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো চলো আজকে চিতই পিঠের দুটো স্টেপ তোমাদের দেখালাম। কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও পেয়ে যাবে।